ও আদম সন্তান লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আদম সন্তান, না না তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, বরং ও আদম সন্তান, যখনই তুমি বুঝবা তোমার কাছ থেকে কোনো অন্যায় সংগঠিত হয়ে গেছে, যখনই তুমি বুঝবা তোমার কাছ থেকে কোনো গুনাহ সংগঠিত হয়ে গেছে, তখন তুমি এই গুনার উপর জমে থাকতে পারো না। ঈমানদার গুনার উপর জমে থাকতে পারে না, গুনার উপর টিকে থাকতে পারে না, বরং যখনই বুঝবে তার কাছ থেকে কোনো অন্যায় হয়ে গেছে, যখনই বুঝবে তার কাছ থেকে কোনো পাপ হয়ে গেছে, সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে হাজিরা দিবে। ও মালিক বুঝি নাই নফসের ধোঁকায় পরে গুনাহ করে ফেলেছি, ও মালিক বুঝি নাই নফসের ধোঁকায় পরে গুনাহ করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পরে গুনাহ করে ফেলেছি, মালিক মেহেরবানি করে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এমন করে যদি বান্দা আল্লাহর কাছে মাফ চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম সন্তান, তুমি জালিম হয়ে আমি আল্লাহর কাছে এসে হাজিরা দিয়ে মাফ চাইবা, আর আমি আল্লাহ গাফির হয়ে তোমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। তাইলে আদম সন্তান গুনাহ করতে পারে, তার কাছ থেকে কখনো কখনো অন্যায় সংগঠিত হয়ে যেতে পারে, পাপ সংগঠিত হয়ে যেতে পারে, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর বান্দা গুনাহ করতে পারে, নফসের ধোঁকায় পড়ে বান্দা গুনাহ করতে পারে, কিন্তু এই গুনার উপর আদম সন্তান জমে থাকতে পারে না, বরং যখনই বুঝবে গুনাহ হয়ে গেছে, যখনই বুঝবে অন্যায় হয়ে গেছে, পাপ হয়ে গেছে, সাথে সাথে আল্লাহর কদমে সিজদায় পড়ে মাফ চাইবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে মাফ চায়, আমার আল্লাহ তার বান্দাকে এমন ভাবে পুত পবিত্র করে দেন, সদ্য দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়া সন্তান যেমন তার কোনো অন্যায় থাকে না, যেমন তার কোনো অপরাধ থাকে না, যেমন তার কোনো পাপ থাকে না, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী বান্দাকে এমন ভাবে মাসুম নিষ্পাপ বানায় দেয়। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, ও মায়ের উম্মত, তোমরা যারা তওবা করো, তোমরা যারা গুনাহ করার পর আল্লাহর কাছে এসে মাফ চাও, ক্ষমা চাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলি ক্ষমা করে এমন ভাবে পুত পবিত্র করে দেন, এমন ভাবে তোমাদেরকে গুনাহ থেকে সাফ করে দেন, যেমন করে নবজাতক সন্তান, তার জীবনে কোনো অন্যায় নাই, তার জীবনে কোনো অপরাধ নাই, তার জীবনে কোনো পাপ নাই, ঠিক তদ্রূপ আমার আল্লাহ তোমাকেও এমন নিষ্পাপ বানায় দেয়। তাইলে প্রথম নম্বরে যারা জালিম, অল্প গুনাহগার, সামান্য গুনাহ করেছে, নেকি অর্জন করেছে বেশি, আল্লাহর ওই বান্দাটা আল্লাহর হুকুম মতেই চলে, নিজের নফসের মতো চলে না, নবীর সুন্নত মতোই চলে, শয়তানের ধোঁকায় আল্লাহর ওই বান্দা যদি মাঝে মধ্যে গুনাহ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে মাফ করবেন। ও ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ডাক দিয়ে বলেন, ও আদম সন্তান, ও মায়ের বান্দা বান্দি, তোমরা জালিম হয়ে আল্লাহর কাছে মাফ চাইবা, আর আল্লাহ গাফির হয়ে তোমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে। দুই নম্বরে মানুষ যাদের জীবনে গুনাহ বেশি নেকি কম। প্রথম শ্রেণীর মানুষ বলেছিলাম যাদের জীবনে গুনাহ কম নেকি বেশি। দ্বিতীয় শ্রেণীর মানুষ যাদের জীবনে গুনাহ বেশি আর নেকি কম। কোরআনুল কারীমের ভাষায় এদেরকে বলা হয় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ।
ও আদম সন্তান, তোমরা যারা জুলুম, তোমরা যারা নিজেদের জীবনে গুনাহ করেছো বেশি, তোমরা যারা নিজেদের জীবনে অপরাধ করেছো বেশি, ও আদম সন্তান, মায়ার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, বরং তুমি আমার রহমতের আশা করো। তুমি তোমার গুনাহের ব্যাপারে আমি আল্লাহর কাছে এসে হাজিরা দিয়ে মাফ চাও। যখন তুমি তোমার গুনাহের ব্যাপারে হাজিরা দিয়ে মাফ চাইবা, যখন তুমি জুলুম হয়ে আমি আল্লাহর কাছে মাফ চাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন গফুর হয়ে তোমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিব। তাইলে যাদের জীবনে গুনাহ বেশি এদেরকে আল্লাহ মাফ করবেন, যাদের জীবনে গুনাহ কম শুধুমাত্র এদেরকে আল্লাহ মাফ করবেন, এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। না, ব্যাপারটা এমন নয়, বরং যাদের জীবনে গুনাহ বেশি, যাদের জীবনে অন্যায় বেশি, যাদের জীবনে পাপ বেশি, এরাও যদি হাজির হয় আল্লাহর দরবারে হাজিরা দিয়ে বলে, মালিক বুঝি নাই অন্যায় করে ফেলেছি, মালিক বুঝি নাই অপরাধ করে ফেলেছি, কিন্তু আমি তো আপনারই বান্দা, কার কাছে যাব, কার কাছে যাবো? ও মালিক, আমি তো আপনারই বান্দা, আপনি যদি মাফ না করেন কার কাছে যাব, কার কাছে পাবো? চাওয়ারও জায়গা নেই মালিক, পাওয়ার জায়গা নাই, চাওয়ার জায়গা একমাত্র আপনার দরবার, পাওয়ার জায়গা একমাত্র আপনার দরবার। অতএব মালিক, আপনার দরবারে এসে হাজিরা দিয়ে মাফ চাইলাম, মেহেরবানি করে মাফ করে দেন। এমন করে যদি বান্দা ভগ্ন হৃদয় নিয়ে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ কি পরিমাণে ওইটা দেখে না, বান্দার গুনাহটা কি আকাশ সম পরিমাণ কিনা ওইটাও আমার আল্লাহ দেখতে চায় না, বান্দার গুনাহটা কি জমিন পরিমাণ কিনা ওইটাও আমার আল্লাহ দেখতে চায় না, বান্দার গুনাহটা কি আসমান এবং জমিনের ফাঁকা জায়গা পরিমাণ কিনা ওইটাও আমার আল্লাহ দেখতে চায় না। আমার আল্লাহ বান্দার ভগ্ন হৃদয়টা দেখতে চায়, ভগ্ন হৃদয় আমার আল্লাহ দেখতে চায়, বান্দা কেমন করে মাফ চায়, বান্দা কেমন করে হাজিরা দেয়। যদি বান্দা অন্তর বিগলিত করে, অন্তরটাকে নরম করে জীবনের মতো তওবা করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার গুনাহ যদি দরিয়া পরিমাণ হয়, দুনিয়া সমুদ্র পরিমাণ হয়, বান্দা চাইতে দেরি হবে, আমি বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করতে একটু দেরি করব না। ও ভাইরা বন্ধুরা, এজন্য আপনি মালিক আল্লাহর দরবারে আপনার গুনাহের জন্য ক্ষমা চাইবেন, আপনি গুনার কথা স্বীকার করে করে মাফ চাইবেন। আপনি কোথায় কোন গুনাহ করেছেন, কি পরিমাণে গুনাহ করেছেন এইটা জানে, ঠিক না বেঠিক? আমি কি পরিমাণ গুনাহ করছি পৃথিবীর কোনো মানুষ না জানলেও আমি জানি, পৃথিবীর কোনো মানুষ না জানলেও আমার আল্লাহ জানে, ঠিক না বেঠিক? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। কে আমাদের গুনাহ মাফ করবেন? আরো জোরে বলেন কে? আল্লাহ আমাদের গুনাহ মাফ করবে।
গুনাহ মাফের আর কোনো জায়গা নাই, গুনাহ মাফ করে নেওয়ালা আর কেউ নাই। অতএব আপনি যখন বুঝবেন আপনার কাছ থেকে গুনাহ হয়ে গেছে, আপনি আল্লাহর দরবারে চান। আপনার দরবারে যদি, আল্লাহর দরবারে যদি আপনি বারবার অন্যায় করার পরেও আপনি চান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বারবার তওবা কবুল করবেন। আপনি যদি শতবার তওবা লঙ্ঘন করেন, আমার আল্লাহ শতবার আপনার তওবা কবুল করবে। যদি শতবার গুনাহ করে মাফ চান, আমার আল্লাহ শতবার আপনাকে কুলে টেনে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কুলে নেওয়ার জন্য তৈয়ার। আল্লাহ চায় বান্দা আমার কাছে চাও। বান্দা চাইলে বড় খুশি হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন আমার কাছে চায় আমি বড় খুশি। সন্তান যদি বাবার কাছে চায়, বাবা টাকা দেন, মজা দেন, বান্দা বড় খুশি, বাবা বড় খুশি। কেন? আমার সন্তান আমার কাছে চাইছে। সন্তান চাইলে যেমন খুশি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে চাইলে এর চাইতো কোটি গুণ বেশি খুশি হয়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, লাআনিনাল মুযনাবিন আহাব্বু ইলাল্লাহি মিন সাউতিল মুসাব্বিহিন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর কাছে গুনাহগারের ডাক, গুনাহগারের এই শব্দগুলি আল্লাহর কাছে বড় প্রিয়, বড় প্রিয়। বান্দা যখন গুনাহ করে আহ শব্দ উচ্চারণ করে, বান্দা যখন গুনাহ করে উফ শব্দটা উচ্চারণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার আহটাকে অধিক বেশি পছন্দ করে। ও ভাইরা বন্ধুরা, এজন্য আপনি যদি কখনো গুনাহ করে ফেলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম সন্তান, না না না, তুমি আমার রহমত থেকে নৈরাশ হয় না, বরং তুমি গুনাহ করেছো, অসুবিধা নাই, আমার কাছে এসে হাজিরা দাও, মাফ চাও। যখন তুমি আমার কাছে এসে হাজিরা দিয়ে মাফ চাইবা, ও আদম সন্তান, আমি আল্লাহ তুমি মাফ চাইতে দেরি হবে, তোমার জিন্দেগির গুনাহ মাফ করতে একটু দেরি করব না। শুধুমাত্র আল্লাহ গুনাহগুলি মাফ করবেন না, না, ব্যাপারটা এমন নয়, এমন নয়। বরং আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে উল্লেখ করেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম সন্তান, যখন তুমি তোমার ভগ্ন হৃদয় নিয়ে আমি আল্লাহর কাছে মাফ চাইলা, যখন তুমি তোমার ভগ্ন হৃদয় নিয়ে আমার কাছে ক্ষমা চাইলা, আমি আল্লাহ প্রথম তোমার জিন্দেগির গুনাহ মাফ করলাম। ও আদম সন্তান, জিন্দেগির গুনাহ মাফ করেই শেষ নয়, শেষ নয়, বরং তোমার আমলনামা এইবার ফাঁকা। আমি আল্লাহ তোমার আমলনামা থেকে গুনাহ মুছে ফেলেছি, এখন তোমার আমলনামা ফাঁকা। ও আদম সন্তান, আমি আল্লাহ তোমার আমলনামাটা ফাঁকা রাখতে চাই না, ফাঁকা রাখবো না, বরং আমি আল্লাহ তোমার আমলনামায় যেই পরিমাণে গুনাহ ছিল, এই পরিমাণ নেকি দিয়া তোমার আমলনামাটা ভরে দিব। ও ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহর কাছে চাইলে আল্লাহ বড় খুশি, আল্লাহর কাছে চাইলে আল্লাহ বড় খুশি হয়। 3 নম্বর শ্রেণীর মানুষ যারা জাল্লাম, যাদের জীবনে গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ, যাদের জীবনে অন্যায় আর অন্যায়, কোনদিন আল্লাহর বান্দা নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজে তো যায় না, সপ্তাহের শুক্রবার দিনেও জুমার নামাজে যায় না, এমন মানুষ আমাদের সমাজে আসেনি না নাই?
আরো জোরে কোন আসেনি না নাই? শুধুমাত্র জুমার নামাজে যায় না এমন নয়, বরং বৎসরে 2টা ঈদ, ওই ঈদের দিনেও নামাজে যায় না, ঈদগাহে যায় না এমন মানুষ আমাদের সমাজে আসেনি না নাই? ও ভাইরা বন্ধুরা, শুধুমাত্র মুসলমান নামে মাত্র মুসলমান, আর কোনো মুসলমানিত্ব তার মধ্যে পাওয়া যায় না। চেহারার দিকে তাকাইলেও তাকে মুসলমান মনে হয় না, পোশাক আশাকের দিকে তাকাইলেও তাকে মুসলমান মনে হয় না। চেহারার মধ্যে নবীর সুন্নত নাই, শুধুমাত্র মুসলমান। দাদা মুসলমান ছিলেন, দাদার ঘরে বাবা মুসলমান, বাবার ঘরে আমি বাবার সন্তান মুসলমান, এইটাই আমার পরিচয়, আর কোনো পরিচয় আমার মাঝে নাই। শুধুমাত্র মুসলমান নামে মাত্র মুসলমান। ওই মুসলমানের ক্ষেত্রে আমার আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি শুধুমাত্র মুসলমান, কেবল মাত্র মুসলমান, তোমার মধ্যে মুসলমানিত্ব কিছুই নাই, এরপরে তুমি আমার রহমত থেকে নৈরাশ হয় না, তুমি আমার রহমতের দরওয়াজায় এসে হাজিরা দাও, মাফ চাও। যখন তুমি জাল্লাম, যখন তুমি চরম পর্যায়ের গুনাহগার, যখন তোমার জীবনে শুধু গুনাহ আর গুনাহ, যখন তোমার জীবনে অন্যায়ের অন্যায়, ওরে আদম সন্তান, এরপরে যখন তুমি হাজির হয়ে মাফ চাইবা, আমি আল্লাহরও একটা সিফাতি নাম, আমি আল্লাহর একটা গুণবাচক নাম রয়েছে, ওই নামটা হলো গফফার। ও আদম সন্তান, তুমি সাল্লাম হয়ে আমি আল্লাহর কাছে মাফ চাইবা, আর আমি আল্লাহ গফফার হয়ে তোমার জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দিব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করতে চায়। বান্দা জীবনে গুনাহ কম করলো না বেশি করলো? বান্দা জীবনে নেকি অর্জন বেশি করলো না কম করলো? বান্দা কি চরম পর্যায়ের গুনাহগার কিনা, ওইটা আমার আল্লাহ দেখতে চায় না। আমার আল্লাহ দেখতে চায় বান্দার ভগ্ন হৃদয়, আমার আল্লাহ দেখতে চায় বান্দার অন্তর। অন্তরের দিকে তাকায় তাকে মালিক, অন্তরের দিকে তাকায়, কেমন অন্তর নিয়ে বান্দা মাফ চায়, কেমন অন্তর নিয়ে বান্দা আমার দরবারে এসে হাজিরা দেয়। যদি বান্দা অন্তরটাকে নরম করে, মনটাকে বিগলিত করে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে আহ আহ শব্দ বলে, আর গুনাহের জন্য লজ্জিত হয়, গুনাহের জন্য অনুতপ্ত হয়, হয়ে যদি আল্লাহর কাছে মাফ চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন যত বড় অন্যায়কারী হোক, যত বড় পাপ করনেওয়ালা হোক, যত বড় জুললাম হোক, বান্দার চাওয়া মাত্র বান্দার জিন্দেগীর সবগুলি গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ও ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহর কাছে চাইলে খুশি, অতএব সবসময় আল্লাহর কাছে মাফ চাইব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এমন একটা আমল, যেই আমল হাঁটার সময়ও করা যায়, যেই আমল হাঁটতেও করা যায়, বসেও করা যায়, শুয়ে শুয়ে করা যায়। এই আমল দুনিয়ার অন্য কোনো কাজকর্মে থাকলেও করা যায়, ঠিক না বেঠিক? মুখ কোনো কাজ করেনি, মুখ দিয়ে কোনো কাজ হয়? মুখের তো কোনো কাজ নেই, কাজ করে মানুষ হাত দিয়া পা দিয়া, মুখের কোনো কাজ নেই। এজন্য আপনি যদি হাঁটেন তাও আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন কি পারেন না? পারি না? আমরা পারি। বসে থাকলেও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে পারি। আল্লাহর কাছে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার গুনাহ মাফ করেন, আল্লাহ আমাকে ক্ষমা করেন। এইভাবে ইস্তেগফার সব সময় পড়ব, ইস্তেগফার সব সময় পড়ব, হাঁটতে বসতে শুয়ে, তাইলে আমার আল্লাহ আপনার জিন্দেগীর গুনাহ মাফ করবেন। ইস্তেগফারের কি ফায়দা? ও ভাইরা বন্ধুরা শুনুন, লক্ষ্য করে শুনুন, দিলের কান লাগায় কথাগুলি শুনুন। ইস্তেগফারের কি ফজিলত, ইস্তেগফারের কি ফায়দা? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এক জায়গায় সফরে গেছেন। সফরে যায় আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল
রহমতুল্লাহি আলাইহি দেখতেছেন একটা যুবক রুটি বিক্রি করে। এই যুবক তাওয়াতে রুটি দেয়, আস্তাগফিরুল্লাহ বলে, রুটি বিক্রি করে, আস্তাগফিরুল্লাহ বলে, এই টাকা আনে তাও আস্তাগফিরুল্লাহ বলে। এক কথায় সব কাজে আস্তাগফিরুল্লাহ। রুটি তাওয়াত দেয়, আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে, আস্তাগফিরুল্লাহ, আবার টাকা নেয়, এত আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এই দৃশ্যটা একটু আড়াল থেকে দেখছেন। দীর্ঘ সময় পর্যন্ত দেখে আর সহ্য করতে পারেন নাই, যুবকের কাছে গেছেন। কাছে যায় বলতেছেন, যুবক আমি তোমার একটা জিনিস দেখে বড় আশ্চর্য হলাম, তুমি সব কাজে আস্তাগফিরুল্লাহ বলো, ব্যাপার কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারো না? যুবক ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, ও মুসাফির, আপনি জানেন না এই ইস্তিগফারের মাধ্যমে আমি কি পেয়েছি? ওগো আল্লাহর ওলি মুসাফির, আমি যেই দিন থেকে এই ইস্তিগফারের আমলটা চালু করেছি, যেই দিন থেকে আমি আস্তাগফিরুল্লাহ জপা শুরু করেছি, এই দিন থেকে আজ পর্যন্ত আমার আল্লাহর কাছে আমি যা চাইছি আমার আল্লাহ আমাকে তাই দিয়া দিছে। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি কেউ এমন আছি যে যা চাই আল্লাহ তা দিয়ে দিছে? আছি কেউ? আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। যুবক কয় কি সে আল্লাহর কাছে যা চাইছে আল্লাহ তাই দিছে। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে এইবার যুবক বলতেছে, আল্লাহর ওলি, তবে আমার একটা দোয়া আল্লাহ কবুল করছে কিনা এটা আমি জানি না। একটা দোয়া আল্লাহ কবুল করছে কিনা জানি না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেন, যুবক বলো শুনি তোমার ওই দোয়াটা কোন দোয়া, যেই দোয়া আল্লাহ কবুল করছে কিনা জানো না? যুবক আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি লক্ষ্য করে বলে, ওগো আল্লাহর ওলি, আমার একটা দোয়া ছিল, যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ওনার সাথে যেন আমার সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ। কথা কার সাথে কইতেছে? কথা তো ওনার সাথেই কইতেছে, ঠিক না? ওনার সাথেই কথা বলতেছে আর বলতেছে আমার একটা দোয়া আল্লাহ কবুল করছেন কিনা এইটা আমি জানি না। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি যেই মাত্র যুবক বলছে আমার একটা দোয়া কবুল করছে কিনা জানি না, আর এই দোয়াটা হলো যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার সাথে যেন আমার দেখা হয়, এই দোয়াটা আমি আল্লাহর কাছে করছিলাম, আল্লাহ আমার এই দোয়াটা কবুল করছে কিনা জানি না। যেই মাত্র এই কথা বলছে আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছাড়া শুরু করছেন। যুবক আশ্চর্য, আমি তো তানরে কিচ্ছু কইছি না, তান কেলে খান্দন শুরু করছেন? কারণ কি? খান্দন কেন কাঁদতেছেন? কইতেছে, ও মুসাফির, আপনি মুসাফির সফর করে আইছেন, আপনি আমার দ্বারা কাঁদতেছেন, ব্যাপারটাকে বুঝলাম না, আমার দ্বারা কাঁদতেছেন, কি অভিযোগ করবেন আপনি? এলাকার মানুষ আমার দোষারোপ করবো, অতএব বলেন আপনি কাঁদতেছেন কেন? কারণটা কি? আমি তো আপনাকে কোনো গালিও দেই নাই, আমি তো আপনাকে কোনো কটু কথাও বলি নাই, তারপরে আপনি কেন কাঁদতেছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এইবার যুবকটাকে ডাক দিয়ে বলেন, ওরে যুবক, আল্লাহর ওলি শোনো, আমার আল্লাহ তোমার যতগুলি দোয়া আল্লাহর কাছে করেছো, আমার আল্লাহ তোমার সবগুলি দোয়াই কবুল করেছে। আরে মুসাফির, কেমন করে জানলেন আপনি? কেমন করে জানলেন আল্লাহ আমার সবগুলি দোয়া কবুল করেছে? আমি তো বলছি আমার একটা দোয়া আল্লাহ কবুল করছে কিনা এইটা আমি জানি না। ও আল্লাহর ওলি,
মুসাফির, আপনি কি আমার সাথে মজাক করছেন, ঠাট্টা করছেন নাকি? আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ওরে যুবক, আমি তোমার সাথে মজাক করি নাই, আমি তোমার সাথে ঠাট্টাও করি নাই, আমি তোমার সাথে বিদ্রুপ করি নাই, বরং আমি যা বলছি আল্লাহ তোমার সবগুলি দোয়া কবুল করছে, এইটাই সত্য। সত্য যুবক শোনো, তুমি যুগের ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে তুমি দেখা করতে চাও, যেই ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে তুমি দেখা করতে চাও, যেই ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করেছো, আর এই দোয়াটা আল্লাহ তোমার কবুল করছে কিনা জানো না? ওরে যুবক শোনো শোনো, আমার আল্লাহ তোমার এই দোয়াটাও কবুল করছে। আমার আল্লাহ এই দোয়াটা কবুল কেমনে করছে শোনো শোনো। তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছে শত শত মাইল দূর সফর করে নেওয়ায় নাই, তোমাকে আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে নেয় নাই, বরং ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে আইনা আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নিয়েছে। ইস্তেগফারের লাভ আসেনি, লাভ আসেনি। ও ভাইরা বন্ধুরা শুনুন, শুধুমাত্র ইস্তেগফারের কারণে আল্লাহর কাছে যে দোয়াটা কবুল করবেন, এই দোয়া আল্লাহ কবুল করবে না, না, ব্যাপারটা এমন নয়, এমন নয়। বরং এই ইস্তেগফার আপনার জীবনে কেমন কাজ করবে, কেমন কাজ করবে শুনেন। ইস্তেগফার আপনার জীবনে সাবানের ন্যায় কাজ করবে, সাবান। সুবহানাল্লাহ জোরে কোন। মানুষের কাপড় ময়লা ফরেনি, ময়লা আবর্জনা লাগেনি, ময়লা লাগলে কাপড়ের ময়লা পরিষ্কার করার জন্য দুনিয়ার সাবান, হুইল, পাউডার ব্যবহার করা হয়। কিন্তু অন্তরে যে ময়লা, এই ময়লা পরিষ্কার করার জন্য সাবান আর পাউডার দুনিয়ার সবটা মিশাইলে হইবনি। সকল পাউডার, সকল সাবান, আরো যত উন্নত মানের কাপড় পরিষ্কার করার যন্ত্র আছে দিলে হইব। অন্তর পরিষ্কার করার একটা মন্ত্র জিকির। অন্তর পরিষ্কার করার একটা মন্ত্র জিকির আর ইস্তেগফার। এই ইস্তেগফার যদি আপনার জীবনে চালাইতে পারেন, এই ইস্তেগফারের আমলটা যদি আপনি করতে পারেন, তাইলে আপনার জীবনে ইস্তেগফার কেমন কাজ করবে শুনেন। ও ভাইরা বন্ধুরা, দুনিয়ার ময়লাযুক্ত কাপড় সাবান, হুইল, পাউডার দিয়ে ধুইলে মুছলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু অন্তরের ময়লা, অন্তরে যে গুনাহের ময়লা, এই গুনাহের ময়লা পরিষ্কার দুনিয়ার সাবান দ্বারা করলে হবে না, দুনিয়ার হুইল পাউডার দিয়ে করলে হবে না, বরং ওই অন্তর পরিষ্কার করার জন্য একটা মহা ঔষধ, একটা পাউডার আছে। এই পাউডারটা হলো ইস্তেগফারের পাউডার। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর ওলি নিজামউদ্দিন রহমতুল্লাহি আলাইহি ওনার কাছে এসে যুবক প্রশ্ন করে, ও আল্লাহর ওলি নিজামউদ্দিন, বলেন আমি আমার জীবনে ইস্তেগফার বেশি করব না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহটা বেশি পড়ব? আল্লাহর ওলি নিজামউদ্দিন রহমতুল্লাহি আলাইহি বলেন, যুবক তুমি ইস্তেগফার বেশি করবা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকির বেশি করবা? এইটা আমি একটু পরে বলতেছি, তার আগে তুমি আমার প্রশ্নের একটা জবাব দাও। তোমার শরীরে যদি ময়লাযুক্ত কাপড় হয়, এই ময়লাযুক্ত কাপড় পরিষ্কার করা দরকার নাকি আতরের বেশি দরকার? পরিষ্কার করা বেশি দরকার। কেন? ময়লাযুক্ত কাপড় নিয়ে মানুষের কাছে গেলে, সমাজে গেলে আতর থাকলেও গ্রান থাকলেও মানুষ মন্দ বলে, আহা দেখো কাপড়ে কত ময়লা, আর গ্রান লাগাইছে, নবাবই যায় না, আর কাপড় মাটির তোর থেকে উঠে আনছে, বোঝা যায়। ঠিক না বেটি? আল্লাহর ওলি নিজামউদ্দিন রহমতুল্লাহি আলাইহি যুবককে বলতেছেন, ও আল্লাহর ওলি যুবক, শোনো শোনো শোনো, তোমার এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমার একটা কথা শোনো।
তোমার ময়লা কাপড়ের জন্য সেন্ট আতর থেকে যেমন বেশি প্রয়োজন হলো সাবানের, ঠিক তদ্রূপ তোমার অন্তরে যে ময়লা, এই ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য, এই ময়লাটা দূর করার জন্য তোমার জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর জিকিরের চাইতে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সাবানের বেশি প্রয়োজন। সুবহানাল্লাহ। ও যুবক, তোমার জীবনে আস্তাগফার, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সাবানের ন্যায় কাজ করবে। আর তোমার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ এই তসবিহগুলি আতর আর সুগন্ধির ন্যায় কাজ করবে। অতএব যুবক, তুমি তোমার জীবনে ইস্তিগফার বেশি করো, তাইলে তোমার জীবনে অন্তরে যে ময়লা আছে এই ময়লা আবর্জনা আল্লাহ পরিষ্কার করে দিবে। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যখন পড়বা তখন তোমার এই অন্তরে সুগন্ধি ব্যবহার করা হবে। অতএব তুমি বেশি বেশি করে ইস্তিগফার আদায় করো। আগে তোমার জীবনে যদি গুনাহ থাকে, আগে গুনাহ মাফ করাও, গুনাহ থেকে অন্তরকে সাফ করো, পরিষ্কার করো। এরপরে তোমার অন্তরের সুগন্ধির জন্য, আতর ব্যবহার করার জন্য তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ বেশি পড়ো। আমার ভাইরা বন্ধুরা, যেই আমলটা সহজ এইটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইস্তিগফার। এটা একদম সহজ, কিনা সহজ না? আজকের থেকে নিয়ত করি, যখন অবসর থাকবো, যদি অন্য কাজে মনস্ক থাকি তাইলে ভিন্ন কথা, আর নাইলে অন্তত যতক্ষণ পর্যন্ত মনে থাকবে, খেয়াল থাকবে, খেয়াল নিয়া অবসর সময়টা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে কাটাইব। রাজি আছি সবাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।